ওয়েলকাম টু মাই জিকে ট্রিক্স। ক্লাস 10 এর স্টুডেন্টস তোমরা যারা ছিলে, এর আগের দিন আমি আওয়ার রানওয়ে কাইট পড়াচ্ছিলাম। তো ফার্স্ট পার্ট ভিডিওটা যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেটা অবশ্যই দেখে নিও। তো সেই স্টোরিতে পড়েছিলাম যে বিগ হাফ মুন বলে কথা পড়েছিলাম। সেখানে আগে থাকতো তিনজন, ক্লডি অ্যান্ড ন্যারেটর আর ক্লডির বাবা। তো বলা হয়েছিল অন অ্যাকাউন্ট অফ কাইট, ঘড়ির কারণেই তারা ছজন হয়েছিল, তিনজন থেকে বেড়ে। কি করে হয়েছিল এবং কারা কারা এসেছিল, আর্টেস্টা মিমি ডিক এরা এসেছিল, সেই গল্পই বলা আছে। তাই যাই হোক, গল্পটা যে পর্যন্ত এসে আটকে ছিল সেটা হচ্ছে যে ইউনিট ওয়ানে দেখেছিলাম যে তার বাবাকে জিজ্ঞেস করেছিল যে বাবা, সবার তো মেনল্যান্ডের রিলেটিভ বা আছে, বাট হোয়াই ডোন্ট উই হ্যাভ, আমাদের কেন নেই? সো তার বাবা সেই কোশ্চেনটা শুনে বিষণ্ণ হয়ে গেছিল, সরফুল হয়ে গেছিল, এবং যে অ্যান্সারটা দিয়েছিল সেটা হচ্ছে ইট ওয়াজ অল মাই ফল্ট, আমার দোষ, এটাই আমার সব ভুলের কারণে হয়েছে। যাই হোক, ইউনিট 2 পেজ নাম্বার 40 বের করে আমি একটু র্যাপিডলি পড়ছি, তোমরা দ্রুত একটু দেখে নেবে। ইট ইজ অলওয়েজ লাভলি ওয়ান দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে আমরা দেখতাম বিগ হাফ মুন থেকে তারা মেনল্যান্ডে যেত কোন কালে? উইন্টারে। স্প্রিং এর পরে উইন্টারে তারা চলে যেত মেনল্যান্ডে, কারণ প্রচন্ড ঠান্ডা এখানে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। কিন্তু গ্রীষ্মকালে বিগ হাফ মুনে বেশ সবসময় কি লাভলি, খুব ভালো, খুব ভালো ওয়েদার, খুব মানে মনোরম। ওয়েন ইট ইজ ফাইন দ্য, আর যখন এটা বেশ পরিষ্কার থাকতো, ফাইন, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। এবং হারবার যে বলেছিলাম, যেটা ছবিতে দেখেছিলাম, হারবার মানে সমুদ্রের সামনে যে অংশটা যেখানে জাহাজগুলো এসে আশ্রয় নেই, পোতাশ্রয় বলা হয়, সে হারবারটা থাকে ব্লু, অর্থাৎ সমুদ্রের জল একদম টলটল করে, সাদা থাকে না, বরফ হয় না, অ্যান্ড কাম এবং শান্ত থাকে, উইথ লিটিল উইন্ড, এবং হালকা হালকা বাতাস বই, সেটা তো সমুদ্রের ধারে, নদীর ধারে বই, অ্যান্ড রিপলস মানে ছোট ছোট ঢেউ, অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ আসে, খুব ছোট ছোট ঢেউ, যেটা স্বাভাবিক। এভরি সামার, প্রত্যেক সামারে, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু না কিছু শখ থাকতো। হবি মানে হচ্ছে শখ, যে জিনিসটা আমরা আমাদের অবসর সময়ে, ফাঁকা কোনো কাজ যখন না থাকে, করতে পছন্দ করি, সেটাই হবি। কারোর হবি হতে পারে সিঙ্গিং, আমার যেমন সিঙ্গিং ভালো লাগে, রাইটিং পোয়েট্রি, কারোর গার্ডেনিং, তো কারোর অনেক ধরনের হবি আছে। তোমরা হবির ওপরে প্যারাগ্রাফ করেছো, লিখেছো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। তো গত গ্রীষ্মকালে যখন ডিক আর মিমি আসেনি, অর্থাৎ ডিক মিমি আসেনি, ঘুড়ির কারণে এসেছে, কি করে এসেছে পরে জানবো। ডিক মিমি যখন আসেনি তখন তারা তিনজনই থাকতো। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ছিলাম পাগল, ক্রেজি একদম পাগলা, পাগলা ছিলাম, ক্রেজি ছিলাম আমরা অ্যাবাউট কাইটস, ঘুড়ির ব্যাপারে। উই বলতে কারা? ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লডি হাউ টু মেক দেম। এবং উইন্টারে যখন আমরা মেনল্যান্ডে যেতাম, তখন মেনল্যান্ডের এক ছেলে যে ক্লডিকে, ক্লডিকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কি করে ঘুড়ি বানাতে হয়। আমরা তো এখন দোকান থেকে কিনে নিয়ে চলে আসি, বাট কাগজের ঘুড়ি কি করে বানাতে হয় সেটা তাকে দেখানো হয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড, এবং যখন সে দ্বীপে ফিরে এলো বিগ হাফ মুনে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা তৈরি করলাম প্লেন্টি অফ কাইটস। প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্রচুর, প্রাচুর্য। প্লেন্টি মানে লিখে রাখতে পারো, অনেক কাইটস ঘুড়ি বানালাম আমরা। ক্লডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে shipwreck mariners signaling to each other with kites. তো ক্লডি কি করতো? উড গো, সাধারণত চলে যেত, অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, সেই আইল্যান্ডের একটা অন্য প্রান্তে চলে যেত, অনেক দূরে। অ্যান্ড উই উড প্লে শিপরেক ম্যারিনার্স, এবং আমরা খেলতাম শিপরেক ম্যারিনার্স। শিপরেক মানে হচ্ছে নৌকোডুবি বা জাহাজ ডুবি, ম্যারিনার্স মানে হচ্ছে নাবিক। জাহাজ ডুবি যাওয়ার পরে নাবিকরা যে সিগন্যাল গুলো দেখায়, পতাকা নিয়ে হোক বা কোনো উঁচু জিনিস, উঁচু কিছু উড়িয়ে হোক, ঠিক একইভাবে তারাও খেলা খেলতো। দুই দ্বীপের দুই ধারে চলে যাওয়ার জন্য তারা এক অপরকে দেখতে পেত না, কিন্তু ঘুড়ি উড়াতো, ঘুড়ির মধ্যে দিয়ে তারা এক অপরকে সিগন্যাল দিত। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, ঘুড়ি দিয়ে তারা সিগন্যাল দিত। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ, এবং আমাদের ঘুড়ি ছিল একটা অনেক বড় ঘুড়ি। তোমরা অনেক বড় বড় ঘুড়ি সমুদ্রের ধারে হাতে করে নিয়ে উড়াতে দেখতে পাবে। তো উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, সেই ঘড়িটা কিন্তু কভার করা ছিল
লাভলি, খুব সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড গোল্ড টিনসেল, পেস্ট মানে লাগানো, আমরা জানি টুথপেস্ট দাঁতে যেমন লাগাই ইত্যাদি, ঠিক পেস্ট মানে আঠা জাতীয় জিনিস দিয়ে পেস্টেড মানে লাগিয়ে দিয়েছিলাম। গোল্ড টিনসেল, গোল্ড মানে গোল্ডেন না, গোল্ডেন সোনালি কালারের। টিনসেল, টিনসেল মনে হচ্ছে এক ধরনের চকমকি, যেটা তোমরা বিভিন্ন বিয়েতে বা কোনো অনুষ্ঠানে দেখবে, ঘর সাজানো সময় বা অন্য কিছু প্যান্ডেল সাজানোর সময় যে চকচকে কাগজ বা পলিথিন দিয়ে প্লাস্টিক টাইপের চুমকি দিয়ে সাজানো হয়, সেটা হচ্ছে টিনসেল। টিনসেল স্টার, সেই টিনসেলটা কিসের, কি শেপের, স্টার, তারার মতো যার শেপ সেরকম দেখতে। অল ওভার ইট, পুরো ঘড়িতে দিয়েছিলাম যাতে রোদ লাগলে চকচক করছিল। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং সেই ঘড়িতে আমাদের নামও লিখেছিলাম। রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, পুরো ঘড়ি জুড়ে, অনেক বড় ঘড়ি থাকার জন্য মোটা মোটা করে আমাদের নাম লিখেছিলাম। কি নাম লিখেছিলাম? ক্লডিলিটি, ক্লডিলিটিতে জানছি ন্যারেটরের ভাই। অ্যান্ড ফিলিপ্পালিটি, এই ফিলিপ্পালিটি হচ্ছে ন্যারেটর। তাহলে যে আমাদের যিনি এই গল্পের লেখক, তিনি কিন্তু তিনি তার নিজের গল্প বলেননি, এখানে ন্যারেটর অন্য একজন আছেন যার নাম হচ্ছে ফিলিপ্পালিটি। তারপর নিচে লেখা আছে বিগ হাফ মুন লাইট হাউস, এটা হচ্ছে অ্যাড্রেস। এইভাবে তারা ঘড়িটা উড়াচ্ছিল এবং আকাশে যখন উঠছিল খুব ভালো লাগছিল দেখে, তাদের নামও দেখা যাচ্ছিল। ওয়ান ডে, একদিন কি হলো, দেয়ার ওয়াজ এ গ্রেট উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার জন্য খুব ভালো বাতাস। গ্রেট উইন্ড, সরি গ্র্যান্ড উইন্ড, খুব ভালো বাতাস আছে, গ্র্যান্ড মানে খুব সুযোগ একটা ভালো। গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য ভালো বাতাস আসছে। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি জানি না যে এটা কি করে ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, সে আমি বাড়ি থেকে যেমন আমি নিয়ে আসছিলাম, ব্রিঙ্গিং মানে নিয়ে আসছিলাম, দ্য কাইট ঘড়িটাকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। এ কি করে হলো এটা আমি জানলাম না, কি করে পড়লাম সেটা বলছে, আমি রাইটে জানি না। আই ট্রিপড, আমি পড়লাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পড়ে গেলাম সেই শিলা বা পাথরের ওপর, শক্ত পাথরের ওপর পড়ে গেলাম। হাতে ঘড়ি ছিল আবার। মাই এলবো, এলবো মনে হচ্ছে কোনি, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং ওয়েন্ট ক্লিয়ার, ওয়েন্ট মানে চলে গেল, ক্লিয়ার মানে পরিষ্কার ভাবে, থ্রু দ্য কাইট মানে ঘড়ির মধ্যে দিয়ে, আমার হাতটা ঘড়ির মধ্যে দিয়ে পরিষ্কার চলে গেল। অনেক বড় ঘড়ি ছিল, তো ঘড়ির মধ্যে দিয়ে ঘড়িটা নিয়ে যাচ্ছিল, তো হাত কোণে ঢুকে গেল ঘড়ির ভেতর থেকে। তো ঘড়িটা কিসের তৈরি? কাগজের তৈরি। মেকিং এ বিগ হোল, আর আমার কোণেই ঘড়ির মানে ঘড়ির ভেতরে কোণেই ঢুকে যাওয়ার জন্য সেখানে একটা বিশাল বড় গর্ত হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট if we wanted to send it up before the wind fell. We had to hurry, had to মানে অবশ্যই, জোর দিয়ে বোঝা হয়, you had to come, তোমাকে অবশ্যই আসতে হবে, এভাবে। we had to hurry, আমাদের অবশ্যই তাড়াহুড়া করতে হয়েছিল, to fix, fix মানে লাগানোর জন্য, the kite ঘড়িটাকে ঠিক করার জন্য, if we wanted যদি আমরা চাইতাম, to send it up আমরা যদি এই ঘড়িটাকে ওপরে তুলতে চাইতাম মানে উড়াতে চাইতাম, before the wind fell বাতাস কমে যাওয়ার আগে, বাতাস কমে যাওয়ার আগে ঘড়ি উড়াতে চাইলে আমাদের খুব তাড়াতাড়ি ঘড়িটা ঠিক করতে হতো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা দৌড়ে গেলাম, রাস্ট মানে দৌড়ে যাওয়া খুব জোরে, রাস্ট ইনটু দ্য লাইট হাউস, লাইট হাউসে প্রবেশ করলাম, টু গেট সাম পেপার, যদি কিছু পেপার পাই, কিছু পেপার পাওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে আর লাল পেপার নেই, লাল কাগজ নেই, কারণ যেটুকু কাগজ ছিল এটা ঘড়ি বানিয়ে দিয়েছি। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তার জন্য পেপারের কালার না খুঁজে উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা নিয়ে নিলাম প্রথম জিনিস, দ্যাট কেম হ্যান্ডি, যেটা হ্যান্ডি, হ্যান্ড মানে হাত, হাতের কাছে পেলাম, হাতের কাছে যেটা প্রথম পেলাম সেটা নিয়ে নিলাম। কি পেলাম? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি ছিল সেটা, লাইং অন দ্য বুক কেস, বই রাখার কেসের ওপরে, বই রাখার আলমারির ওপরে সেটা রাখা ছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে, বসার ঘরে বইয়ের ওপরে একটা কিছু কাগজ ছিল, মোটা পেপার ছিল, যেটা ছিল একটা চিঠি, আমরা দেখলাম না, সেটা নিয়ে চলে এলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, প্যাচ মানে লাগিয়ে দিলাম আঠা দিয়ে, উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, চিঠিটা সেই ফুটো জায়গাতে যেটা ফুটো হয়ে গেছিল কনি লাগার ফলে, সেখানে চিঠিটাকে এঁটে দিলাম, সেটে দিলাম। এ সিট ওয়ান ইচ সাইড, এ সিট মানে আমরা জানি লুপ সিট বলা হয় এগুলোকে, এটা একটা পেপার, এটা একটা সিট, এটা একটা সিট, এভাবে পেজগুলোকে সিট বলা হচ্ছে। তো একটা সিট বা দিলাম এইদিকে, আর একটা সিট এই দিক থেকে, দুদিক থেকে আঠা দিয়ে দিলাম।
and dried it by the fire. And dry মানে শুকনো করা, শুকানো, আঠা লেগে থাকার জন্য সেখানে একটা ভেজা ভেজা ছিল, আর রোদে শুকাতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আগুনের কাছে গিয়ে একটু শুকিয়ে নিলাম। We started out, তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘুড়িটা নিয়ে, and up went the kite like a bird, তারপরে ঘুড়িটা ওড়াতে লাগলাম, ঘুড়ি উঠে গেলে একদম কার মতো, যেন পাখি আকাশে উড়ে বেড়ায় ঠিক সেভাবে ঘুড়িটা উড়ছিল। The wind was glorious, বাতাসটা ছিল একদম চমকপ্রদ বাতাস, গ্লোরিয়াস, খুবই সুন্দর বাতাস ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। and it soared মানে আস্তে আস্তে ওপর দিকে ওঠা, নিচের দিকে নামা নয়, ঘুড়ি আস্তে আস্তে ওপর দিকে উঠতে লাগলো। all at once, এবার হঠাৎ করে স্ন্যাপ, ঘুড়ি উঠছিল, উঠতে উঠতে উঠেছে উপরে, আরো হঠাৎ করে স্ন্যাপ হয়ে গেল, স্ন্যাপ মানে ছিঁড়ে গেল, বোগাডা হয়ে গেল ঘুড়ি। and there was Glody, এবং গ্লডি সে ছিল কি স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, গ্লডি দাঁড়িয়ে থেকে গেছে একটা সুতো নিয়ে, বিট অফ কর্ড মানে সুতো নিয়ে এসে দাঁড়িয়ে থেকে গেছে ইন হিজ হ্যান্ড, তার হাতে। লুকিং ফুলিশ, দেখে তাকে বোকা বোকা লাগছে যে হাত থেকে ঘুড়িটা কেটে গেছে, হাতে সুতো ধরে আছে, শুধু বোকা বোকা লাগছিল তাকে দেখে। আওয়ার কাইট, এবার ঘুড়িটা বোকাটা হয়ে চলে যাচ্ছে। আওয়ার কাইট হ্যাড সেলড, উড়ে চলে গেল সমুদ্র, সেল মানে সমুদ্রের উপর দিয়ে গেল, away over the mainland, কোথায় গেল, সেই দ্বীপ থেকে, আইল্যান্ড থেকে চলে গেল মেনল্যান্ডে, পাশে মেনল্যান্ড, সেই সমুদ্রে একটু পেরিয়ে, সব মেনল্যান্ডে উড়ে চলে গেল ঘুড়িটা। এই পর্যন্ত গল্প। ইউনিট 2 আমাদের, ইউনিট 3 নেক্সট ডে। সো তোমাদের এগুলো ভালো করে মানে পড়ে নিবে এবং এক্সারসাইজগুলো অবশ্যই করে নিবে।